আমাদের ভৌগোলিকগত কারণেও তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখা উচিত। আর শুধু রাখা না, আপনাদের এই কথা বলতেই হয়, যেটা মহান মুক্তিযুদ্ধে যেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বা তৎকালীন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের এই যে মুক্তিযুদ্ধের এই বাংলাদেশের আসার পেছনে কিন্তু ভারতের একটা সহযোগিতা ছিল। যারা তলবেঞ্জুরি বলতো তারাই কিন্তু আজকে সমীহ করছে। যারা ওই সময় বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, মঙ্গার দেশ, তারপরে আপনার গরিবের দেশ, বন্যার দেশ, এইসব যারা বাংলাদেশকে এই নামে চিহ্নিত করতো, আজকে তারা কিন্তু সমীহ করছে। তাদের কর্মকাণ্ডের মধ্যে, তাদের কর্মসূচির মাধ্যমে আমরা দেখেছি তাদের কোনো কর্মসূচি নাই, শুধু তাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি নাই। আমি না, যিনি এখানে আপনার ফয়জুল হক ভাই আছেন, উনিও অনেক সময় বিএনপি নিয়ে সমালোচনাও করেন দেখছি। আমরা জানি অত্যন্ত বিপ্লবী মানুষ, অনেক সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, অনেক কথা বলেন। আমরা জানি যে অনেক বিজ্ঞ মানুষ। হ্যাঁ, ওনার টকশো আমি দেখেছি, আমি কয়েকটা টকশো দেখেছি। আসলে আপনার যেই কথাগুলো আপনারা বললেন, বিএনপির এটা আসলে এই যে কথাটা তারা বলল, নজরানা বলেন, পুরস্কার বলেন, বা আগামী মানে এই সরকার ক্ষমতায় আসার কারণে এটা কি পুরস্কার বলেন, এটা আসলে বিএনপির এটা আপনার মজ্জাগত তাদের কথা। এটা আজকে না, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার শুধু আজকে শুরু করে নাই। আপনার মনে আছে আজ থেকে 10-12 বছর আগে মনে আছে বলেছিল তারা যে ফেনী পর্যন্ত আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ফেনী পর্যন্ত ভারতীয় পতাকা উঠে যাবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আপনার মসজিদ গুলোতে উলুধ্বনি হবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, দেশটাকে বিক্রি করে দিবে। আসলে এটা দেশটা কোনো তামাক পাতা আর আপনার লবণের পোটলা না যেটা বিক্রি হয়ে যাবে। এই দেশটাই আপনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, হ্যাঁ, আমাদের এক সাগর রক্তের বিনিময়ে এই দেশের জাতীয় পতাকাটা চলে আসছে। আমাদের দেশে লাখো লাখো মানুষ রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, কবি সাহিত্যিকরা লেখালেখি করেছে। হ্যাঁ, এই দেশের সকল শ্রেণী পেশার 2-4 জন মানুষ ছাড়া সবাই মুক্তিযুদ্ধকে এই পতাকাটা আনার জন্য তাদের সংগ্রাম ছিল, তাদের আন্তরিকতা ছিল। সেটাকে আপনার বিক্রি করে দিবে। আর আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা বিক্রি করে দিবে, এটা আমরা কেউ এটা যারা বলে তারা হয়তো বিশ্বাস করতে পারে। আমার ধারণা বাংলাদেশের মানুষ, কোন সচেতন মানুষ এটা বিশ্বাস করার কোনো যুক্তিকতা নাই। পৃথিবী ব্যাপী আপনি দেখেন ট্রানজিট যে ব্যবস্থাটা আছে, পৃথিবী ব্যাপী এক দেশের সাথে আরেক দেশে একটা সড়ক যোগাযোগ বলেন, বিমান যোগাযোগ বলেন, সকল যোগাযোগ আছে। এখন আমাদের 3 দিকেই ভারত, একদিকে বঙ্গোপসাগর। আমাদের ভৌগোলিকগত কারণেও তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখা উচিত। আর শুধু রাখা না, আপনাদের এই কথা বলতেই হয়, যেটা মহান মুক্তিযুদ্ধে যেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বা তৎকালীন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের এই যে মুক্তিযুদ্ধের এই বাংলাদেশের আসার পেছনে কিন্তু ভারতের একটা সহযোগিতা ছিল। ভারত 1 কোটি মানুষ খাইয়েছে, পড়িয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, তাদের সকল সুযোগ দিয়েছে, বাংলাদেশের মানুষের পাশে ছিল। তাদের সাথে আমাদের সুযোগ দিয়েছে বলে কি আসলে মানে ভারতকে সব দিয়ে দিবে কিনা? যদি ভারতকে আমরা সবকিছু, ভারত চুক্তি করলে তো দুই দেশেরই আপনার উপকার হয়। চুক্তি কিন্তু এক পক্ষ চুক্তি হয় না। আপনি পানি চুক্তি বলেন, ভৌগোলিক যে যতগুলো স্থল চুক্তি বলেন, সমুদ্র চুক্তি বলেন, যতগুলোই চুক্তি আমাদের দেশে হয়েছে, প্রত্যেকটা চুক্তিতে 2 দেশের স্বার্থ ছিল। এখানেও এক দেশের কোনো স্বার্থ না। দুঃখজনক সত্য 2 দেশের মধ্যেই চুক্তি হয়, কিন্তু আমাদের দেশের বিরোধী দল, আমাদের দেশের কিছু কিছু আপনার সুশীল সমাজ তাদেরকে কেউ কেউ বলে, তারা কিন্তু বলার চেষ্টা করেছে এই ভারতের বিরুদ্ধে যত চুক্তি, গোলামী চুক্তি বাংলাদেশে বিক্রি করে দিবে। এই অপপ্রচার গুলো করতে করতেই বাংলাদেশকে অনেকভাবে পিছিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। একবার বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনার দেখেন প্রায় 19 বার আমাদের প্রিয় এই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে উনি আসার পরে গত 15টা বছরে বাংলাদেশ যে তলাবিহীন জুড়ি ছিল, আজকে বাংলাদেশটা কিন্তু আপনার ঘুরে দাঁড়িয়েছে। যারা তলাবিহীন জুড়ি বলতো তারাই কিন্তু আজকে সমীহ করছে। যারা ওই সময় বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, মঙ্গার দেশ, তারপরে আপনার গরিবের দেশ, বন্যার দেশ, এইসব যারা বাংলাদেশকে এই নামে চিহ্নিত করতো, আজকে তারা কিন্তু সমীহ করছে। পৃথিবীর অনেক দেশ কিন্তু শেখ হাসিনার মডেলকে ফলো করছে। শেখ হাসিনা বাংলাদেশকে গত 15 বছরে পৃথিবীর একটা অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের যিনি এই ম্যাজিশিয়ান, তিনি হলেন শেখ হাসিনা। এখন এই অপপ্রচার তো চলবে। এই অপপ্রচার যারা করছে, আপনি বলছেন এটা বিএনপির অপপ্রচার, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে ভারত না থাকলে
আমরা এই মানে এই অশুভ শক্তিকে আমরা মোকাবেলা করতে পারতাম না। তারপরে ২-১ দিন আগেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে ভারত না থাকলে বাংলাদেশের খবর হতো। এটাকেও বিএনপি বলছে যে না, বাংলাদেশের এটা না এটা আসলে আসলে কিছু না, কিছু কিছু আপনার কথা আছে যে কথাগুলো যিনি বলেছেন উনি এটা কোনো আপনার টোটাল একটা দলের কথাও বলেননি, উনি হয়তো ব্যক্তিগত কিছু কথা বলেছেন, এটা হয়তো কিছু লোক বলতে পারে, কিন্তু ভারত না হলে বাংলাদেশ এই যে আপনার এই আন্দোলন সংগ্রাম যে বিএনপি আপনি দেখেন জানেন যে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম বিএনপি জামাত জামাত জোট সহ যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে করেছে, বাংলাদেশকে যে পিছিয়ে নেওয়ার জন্য সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচার করেছে, তাদেরকে মোকাবেলা তো আমাদের দেশের মানুষই করেছে, এই দেশের জনগণই তো চিহ্নিত করেছে, অন্য কোনো পরাশক্তি দিয়ে কাউকে দিয়ে তো আমাদের আমাদের তাদেরকে পরাজিত করতে হয় নাই। আমরা মনে করি বন্ধুত্ব হিসেবে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে, এটা আজীবনের বন্ধুত্ব, এটা নতুন করে কিছু না। বিএনপি আসলে কি বন্ধুত্ব করবে না? আপনারা বিএনপি বলেন অন্যান্য যারা আছেন শুধু ভারত বিরোধী বলে আপনার রাতের অন্ধকারে তাদের সাথে কি সখ্যতা কি আন্তরিকতা, এটা তো আমরা দেখছি। আমরা তো দেখছি আপনার অমিত শাহ যখন বিজেপি পাশ করে ফেলছে, বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলের অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছে, হাসি তামাশা শুরু হয়েছে যে তাদেরকে ক্ষমতা নিয়ে চলে ভারত ক্ষমতায় দিয়ে আসবে। ভারতের সংসদ সদস্যদের বিভিন্ন রাষ্ট্রের মানুষের আপনার স্বাক্ষরিত একটা চিঠি তারা বের করে মানে তারা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা দিয়ে বলা হয়েছিল যে ভারত কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছে। এগুলো কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। এটি অপপ্রচার, যারা রাজনীতি করেন রাজনীতিবিদদের মধ্যে কেউ কোনো রাজনৈতিক দল এতই অপপ্রচার করেন, পরবর্তীতে এটা অন্তঃসারশূন্য হয়ে যায়। আর বিশেষ বিএনপির যে কথাগুলো যদি বলেন, গত 15 বছরে বিএনপি বাংলাদেশের মানুষের আস্থার সেই জায়গায়, বিরোধী দল হিসেবেও আস্থা সেই জায়গায় কিন্তু যেতে পারে নাই। তাদের কর্মকাণ্ডের মধ্যে, তাদের কর্মসূচির মাধ্যমে আমরা দেখেছি তাদের কোনো কর্মসূচি নাই, শুধু তাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি নাই। আমি না, যিনি এখানে আপনার ফয়জুল হক ভাই আছেন, উনিও অনেক সময় বিএনপি নিয়ে সমালোচনাও করেন দেখছি, উনি বলতে পারবেন গত 15 বছর বিএনপি কর্মসূচি কিভাবে দিয়েছে, এই দেশের মানুষের পক্ষে কথা বলার মতো বিএনপি কি কর্মসূচি দিয়েছে, কি কাজগুলো করেছে। আওয়ামী লীগ আজকে যেই জায়গায় নিয়ে গেছে বাংলাদেশটাকে, সমালোচনা থাকতেই পারে, হতেই পারে, সমালোচনা হবেই, কারণ আওয়ামী লীগ ভুল যে কিছু করে নাই বা হচ্ছে না তা কিন্তু না, সেটা তো শুধরানোর সুযোগ আছে। আর সরকারি দল বিরোধী দল একসাথে কাজ করলে বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশে একটা এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। আপনি দেখেন গত নির্বাচনগুলোকে নিয়ে প্রশ্ন হয়তো ফয়জুল ভাই তুলতে পারে, কিন্তু আপনার এই নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই, বাংলাদেশের মানুষ এমন কোনো বলে নাই যে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। তারা কিন্তু মেনে নিয়েছে এই কারণে, কারণ শেখ হাসিনার প্রতি তাদের আস্থা আছে। শেখ হাসিনার প্রতি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের আস্থা আছে বিদায় তারা মনে করেছে যে না, শেখ হাসিনা ছাড়া এই দেশে উন্নয়ন সম্ভব না। শেখ হাসিনাই তাদের কাছে ভোট দিয়েছে, মানে ভোটের সংখ্যা এই জন্য কি এককভাবে ব্যাপক ভোট পড়েছে কিনা ব্যাপক হারে। আপনার এককভাবে কোনো নির্বাচন হয় না। আপনি দেখেন বিএনপি নির্বাচনে আসে নাই, আওয়ামী লীগ শেষ দিন পর্যন্ত কিন্তু তারা কিন্তু অপেক্ষা করেছে নির্বাচনে আসবে। তারপরে যখন নির্বাচন আসলো, নিশ্চয়ই নির্বাচনটা তো এই ট্রেনটা তো থেমে থাকবে না, নির্বাচন তার মতো করে হয়েছে। পরবর্তীতে আপনি দেখেছেন নির্বাচন কি প্রক্রিয়া হয়েছে। বিএনপির অনেকে নির্বাচন তো করেছে, হয়তো দলগতভাবে তারা ওইভাবে করে নাই। আপনি এই যুবদলের নির্বাচন হলো, ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, বলছে নির্বাচন তারা করবে না, কিন্তু আপনি দেখেন অনেকেই নির্বাচন করেছে, নাম করা ডাকসেটের কিছু নেতাও আছে, হয়তো তাদেরকে পরে বহিষ্কার করা হয়েছে, সেটাই ভিন্ন ব্যাপার। আপনার বিএনপির নেচারটা কি, বিএনপি যখন জিতে যায় তখন সব ঠিক আছে, বিএনপি যখন হেরে যায় এনে কারচুপি হয়, নির্বাচন হয় না। এটা আওয়ামী লীগের সময় বিএনপির অনেক মেয়র নির্বাচন, মানিক ভাই আপনাকে আবারও শেষ করবেন প্লিজ।